ঘোলার কালী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন দমদম কেন্দ্র বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। সোমবার দোল পূর্ণিমার দিন সকালে ঘোলার কালী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্নীতি মুক্ত করার ডাক দিয়েছেন, তবে উন্নয়নের নিরিখে তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। শিলভদ্রবাবুর দাবি, তার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, তার লড়াই প্রতিদ্বন্দ্বী দলগুলোর বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, IHRO বার্তা। জন্মদিনের দিন প্রচারে শুরু করলেন এবং আজ থেকে প্রচার করলেন, মানুষের কাছে কি বার্তা নিয়ে যাবেন? এবারকার জন্মদিন আমার কাছে একটু অন্যরকম ভাবে এসছে, কারণ ঠিক জন্মদিনের প্রাক মুহূর্তেই ভারতীয় জনতা পার্টি আমাকে দমদমের প্রার্থী করেছে। তাই এবারকার জন্মদিনটা আমার কাছে একটু অন্যরকম। দলের কাছে আমি কৃতজ্ঞ যে দল আমাকে প্রার্থী করেছে, এগিয়ে গেছে। কিন্তু এখন স্ট্র্যাটেজির কিছু ব্যাপার নেই, কারণ বিজেপির একটাই স্ট্র্যাটেজি, বিজেপির একটাই কথা, দলের নেতার নাম নরেন্দ্র মোদী, আর তার কাজ মানুষের কাছে গিয়ে 10 বছরের বিজেপির কাজের কথা বলা। আর 10 বছরের পরে 11 সালে ক্ষমতায় আনা রাজনৈতিক দলটা পশ্চিম বাংলাকে বিক্রি করে দিচ্ছে। বেকার জোর ছেলেরা চাকরি না পেয়ে রাস্তার ধারে বসে থাকছে, আর সে চাকরি বিক্রি হচ্ছে বান্ধবীর বাড়ির তলায় 51 কোটি পাওয়া যাচ্ছে। মন্ত্রীদের বাড়িতে ঢুকলে 45-43 লক্ষ টাকা অমুক টাকা পাওয়া যাচ্ছে। রাজ্যের খাদ্যমন্ত্রী জেলে, রাজ্যের শিক্ষামন্ত্রী, শিল্পমন্ত্রী জেলে। তা সেই রাজ্যে সেই জায়গায় দাঁড়িয়ে তো কথা বলার কিছু নেই। বাংলার মানুষ সব জানে। শুধু বাংলার মানুষের, দমদমের মানুষকে বলা যে একজন নেতা ভারতবর্ষে জন্মে আজকে পৃথিবীর নেতৃত্ব দিচ্ছেন। তিনি ভারতবর্ষকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন 2047 সালে পৃথিবীতে 1 নম্বর জায়গায় যাবে। তা সেই নেতার হাতকে শক্ত করতে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন তো প্রত্যেকটা মানুষই দেখছে। তাই আমাদের নতুন করে কিছু বলার দরকার নেই, দমদমের মানুষ ঠিক করে রেখেছে। আমি আবার বলছি, কোন নেতার বিরুদ্ধে ব্যক্তিগত লড়াই নয়, লড়াইটা দলের সঙ্গে দলের, লড়াইটা নীতির সাথে আরেকটা নীতি, আদর্শের সাথে আদর্শের। আমরা বলতে পারি দুর্নীতিমুক্ত ভারতবর্ষ গড়ার ডাক মোদীজি দিয়েছেন, আর ওই দলগুলো দুর্নীতির সঙ্গে যুক্ত। প্রথম দিনের প্রচারে নির্বাচনের আগে সুজন, সৌগত আর শিলভদ্র কোনো বার্তা দেবেন? না, এর কোনো বার্তা নেই। আমি আবার তো বলছি, আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই করতে আসিনি। এটা দলের সাথে দলের লড়াই। দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল আর তাকে সমর্থন করা রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে, তার বিরুদ্ধে দুর্নীতিমুক্ত ভারতবর্ষ গড়ার যিনি ডাক দিয়েছেন, যিনি উন্নয়নের কথা বলছেন, আমি সেই দলের প্রতীক নিয়ে দাঁড়িয়েছি, নরেন্দ্র মোদীর দলের প্রতীক নিয়ে দাঁড়িয়েছি। প্রতিবার যারা তাদের রুচি, তাদের দলের নীতি, আমার দল আমাকে শেখায়নি যে কাউকে ব্যক্তিগত আক্রমণ করো, আমি করছি না। তবে আমি এইটুকু বলতে পারি, অনেকে আমাকে অনেক কথা বলছেন, অনেকে বলছেন আমার চিকিৎসার খরচা দিয়েছে, দল দিয়ে করেছে। আমার চিকিৎসার খরচা নিশ্চয়ই মমতা ব্যানার্জি দেননি। আমি MLA ছিলাম বলে চিকিৎসার পরে দলের সরকারি নিয়মে যেটা পাবার পেয়েছি। আমাকে ব্যক্তিগতভাবে অনেকে সাহায্য করেছেন, যাদের অনেকেই তৃণমূলের নেতা আছেন, এখনো তারা যোগাযোগ করেন। তারা কিন্তু বলবেন না কিছু। যারা বলছেন, আমি কারোর নাম বলছি না, যারা বলছেন, আমি শুধু বলতে চাই আমি ভিখারি হিসেবে এস্টাবলিশ হতে পারি, কারণ নিজের টাকা ছিল না চিকিৎসা করার, লোকের কাছে ভিক্ষে নিয়ে চিকিৎসা করেছি। আমাকে 2 লক্ষ টাকা ঘুষ দিতে কেউ দেখেনি। আমাকে কেউ বলতে পারবে না বোলপুরে কোনো সংসার আছে আলাদা করে। আমাকে কেউ বলতে পারবে না গাড়ির মধ্যে বসে কোনো শিল্পীর সঙ্গে খারাপ ব্যবহার করেছি। আমার ব্যক্তিগত এগুলো বলতে পারবে না। সুতরাং যারা বলছেন তারা বলছেন, আমি এ নিয়ে চিন্তিত নই। আমি কারোর বিরুদ্ধে বলি না, আমি বলছি আমি তো ওটা বললামই তো, মোদী মমতাদি দেননি তো, সরকার দিয়েছে। হ্যাঁ, আমি নিশ্চয়ই তখন যারা সাহায্য করেছেন প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। এবং আমার বন্ধু বান্ধব তারা এখনো আছেন, এখনো যোগাযোগ রাখেন, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন, তারা বলবে না যে কি কোনো কথা। কিন্তু যারা দেননি কিছুই তারাই বলছেন। আমি তো আবার বলছি, আমি ভিখারি হিসেবে এস্টাবলিশ হতে পারি। আমি ভিক্ষে করেছি, নিজের বাঁচার জন্য ভিক্ষে করেছি। আমি ভিখারি হতে পারি, কিন্তু আমি চরিত্রহীন নই, আমি চোর নই।
প্রার্থী এর আগে ঘোষণা হয়ে না গেছে। না পিছিয়ে সুতরাং সেটা কি না দলের নেতার নাম মোদিজি, সব সময় এগিয়ে। আমরা পিছিয়ে কোথায়? দল প্রার্থী ঘোষণায় পিছিয়ে কেন? সর্বভারতীয় দল, এটা গজিয়ে ওটা কোনো রাজনৈতিক দল নয় যে পিসি ভাইপো বসলো আর ডিক্লেয়ার করে দিল। এটা একটা সিস্টেম আছে, নীতি আছে, সেই মতন হয়েছে। সারা ভারতবর্ষের 542টা আসন ঠিক করতে হচ্ছে, 42টা আসন নয়। তা সে দলের তো সময় লাগবেই, তবে আমাদের তো পিছিয়ে নয়, 10 বছরের কাজ তো আমাদের এগিয়ে রেখেছে। কিসের কে পিছিয়ে আছে? আমরা এগিয়ে আছি।